অন্নপূর্ণা যোজনায় যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের জন্য চলে এসেছে দারুণ সুখবর। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কিন্তু অন্নপূর্ণা যোজনার লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা নানান ফিডব্যাক থেকে জানতে পেরেছি যে অনেক জায়গাতেই কিন্তু এই অন্নপূর্ণা ফর্ম বাতিল নিয়ে অনেক জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। সেটাকে মাথায় রেখেই কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি কিন্তু একটি নতুন মিটিং করেছেন, ইন্টারনাল মিটিং করেছেন, এবং মিটিং থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে সেগুলি একে একে আপনাদেরকে জানাবো। এবং যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইনে যারা আবেদন করেছিলেন বা অফলাইনে আবেদন করেছিলেন, যাদের যাদের ফর্ম বাতিল হয়েছে, যাদের যাদের রিজেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে, তাদের জন্যও সুখবর আছে। যাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছে তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। তো চলুন, আমরা দেখতেই পাচ্ছেন এখানে যে নোটিশটা এখানটা হচ্ছে কি দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে কি স্পষ্ট লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি। অর্থাৎ এই যে মিটিংটা কিন্তু হয়েছে 4/7/2026, ঠিক আছে, এই মিটিংটা হয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিটিংয়ের কনটেক্সট যেটা ছিল সেটা হলো যে টোটাল, ঠিক আছে, টোটাল মোট যে আবেদন রিসিভ করেছে সরকারের কাছে, যে টোটাল আবেদন এসছে সেটা হলো 1,62,00,000 আবেদন কিন্তু জমা পড়েছে এই অন্নপূর্ণা যোজনা রিগার্ডিং। তার মধ্যে থেকে 1,22,00,000 অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ 1,22,00,000 মহিলাদের কিন্তু টাকা পাঠানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 1,22,00,000 মধ্যে কিন্তু ইতিমধ্যেই অনেকেরই পেমেন্ট ফেলিয়ার হয়েছে। অর্থাৎ আপনারা যদি অনলাইনে গিয়ে এখনই স্ট্যাটাস চেক করে তাহলে আপনারা দেখতে পারবেন যে 1,22,00,000 যে মহিলার যে অ্যাপ্রুভাল পেয়েছে তাদের কিন্তু অনেকেরই পেমেন্ট ফেলিয়ার হয়েছে। এবারে পেমেন্ট ফেলিয়ার হয় কেন? সাধারণত পেমেন্ট ফেলিয়ার হয় ডিবিটির জন্য, আমরা জানি, ঠিক আছে, ডিবিটির জন্য কিন্তু আমাদের পেমেন্ট ফেলিয়ারটা হয়, ঠিক আছে। এছাড়াও অনেক সময় ব্যাংকের সার্ভারের প্রবলেম থাকলে কিন্তু টাকা আসতে দেরি হয়। সুতরাং যাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছে তাদের খুব একটা চিন্তা করার কিছু নেই, এবং যাদের রিজেক্ট হয়েছে তাদের জন্য কিন্তু দারুণ সংবাদ আছে, যেটা আমি এক এক করে বলছি আপনাদেরকে। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে মোট 27,83,000 কিন্তু ফর্ম হ্যাভ বিন প্রভিশনালি রিজেক্টেড, অর্থাৎ বাতিল করা হয়েছে ফর্ম, ঠিক আছে। কেন বাতিল করা হয়েছে, ঠিক আছে, তার বেশ কয়েকটি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে কি, ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ না কেউ ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ কি না, কেউ না কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে সরকারকে, সুতরাং সেই কারণে কিন্তু তারা পায়নি। আরও কি, পজেস মোর দ্যান 3 রুমস, অর্থাৎ 3টে রুমের বেশি হয়তো তাদের কাছে রুম রয়েছে, যার জন্যে কিন্তু তাদের ফর্মটা বাতিল হয়েছে। এবং এছাড়াও কিন্তু জিএসটি নাম্বার বা জিএসটি প্রোভাইড করে, ঠিক আছে, সেক্ষেত্রেও হতে পারে জিনিসটা, ঠিক আছে। এবং নানাবিধি কারণ রয়েছে এটসেট্রা, এখানে অপশান দিয়েছে। নানাবিধি কারণের জন্য কিন্তু মোট 27,83,000 কিন্তু ফর্ম বাতিল হয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে, এই যে বাতিল হয়েছে, এবারে উপায়টা কি, ঠিক আছে, সেটা তো আমাদেরকে বুঝতে হবে। দেখুন, পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, 5 তারিখ থেকে শুরু করে, ঠিক আছে, 5 তারিখ থেকে শুরু করে একেবারে 10 তারিখ পর্যন্ত, 10ই জুলাই পর্যন্ত কিন্তু একটা ইনকোয়ারি চলবে, ঠিক আছে। এবং ইনকোয়ারির পরে সমস্ত যত ডেটা সমস্ত কিন্তু আপলোড করা হবে পোর্টালে, ঠিক আছে, পোর্টালে সমস্ত আপলোড করা হবে, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে যে কি ইনকোয়ারি চলবে বা কেমন ধরনের ইনকোয়ারি চলবে, সেটা হচ্ছে কি এখানে স্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে। দেখুন, ইতিমধ্যেই জানি আমরা জনকল্যাণ শিবিরে যারা হচ্ছে কি আবেদন করেছেন, ঠিক আছে, তাদের কিন্তু অফলাইনে তারা ফর্ম ফিল আপ করেছেন, সেটাকে কিন্তু ডিজিটাইজ করা হবে, স্পষ্টভাবে বলা হচ্ছে সেটাকে কিন্তু ডিজিটাইজ করা হবে, অর্থাৎ সেটাকে অনলাইন পোর্টালে কিন্তু আপলোড করা হবে, যাতে করে তারাও নিজেদের স্ট্যাটাসগুলোকে ভালো করে চেক করতে পারে, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে যে এই 10 জুলাই পর্যন্ত কি হবে, 5 থেকে 10 জুলাই পর্যন্ত কি হবে সেটা বলে রাখি। দেখুন, প্রথমত হচ্ছে কি, এই 10 জুলাই পর্যন্ত একটা ইনকোয়ারি চলবে, ঠিক আছে, ওকে, ইনকোয়ারি চলবে। প্রভিশনালি রিজেক্টেড কেসেস অ্যান্ড আপলোডিং রিকমেন্ডেশন শুড বি কমপ্লিটেড উইদিন 10/7/2026, অর্থাৎ 10 তারিখের মধ্যে, ঠিক আছে, ইনকোয়ারিটাকে কি করা হবে, পুরোপুরি খতিয়ে দেখা হবে এবং সমস্ত বিষয়গুলোকে কিন্তু ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে, ঠিক আছে, আরও একবার যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত জিনিসটা হবে, ঠিক আছে। পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝতে হবে যাদের যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, সেখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে টাকা পাননি, ঠিক আছে। এবারে তাদের ফর্মগুলোকে, ঠিক আছে, মানে এটাকে কি করতে হবে, ইনকোয়ারি করতে হবে, ঠিক আছে, ফিল্ড লেভেল ইনকোয়ারি হবে আপনাদের, ঠিক আছে। এবং প্রতিটা কেস সের যা আপডেট সেটা কিন্তু পোর্টালে আপলোড করা হবে। খুব সহজ করে বলতে গেলে, দেখুন, আপনাদের রিজেক্ট হয়েছে হয়তো আপনার ফর্ম, এবারে ওইখানকার যে লোকাল আধিকারিকরা আছে তারা ফিল্ড লেভেল, অর্থাৎ ডোর টু ডোর গিয়ে
আপনার ভেরিফিকেশান করবে, অর্থাৎ যে আপনার রিজেক্ট হয়েছে, ঠিক আছে, যে কারণটা দেখাচ্ছে তাদের কাছে সেই কারণটা কি আদতে সঠিক না বেঠিক। সঠিক হলে যদি যে কারণে আপনার রিজেক্ট হয়েছে সেটা যদি সঠিক হয়, তার মানে আপনি রিজেকশানের তালিকাতেই থাকবেন। কিন্তু যদি সেটা ভুল হয়, ফিল্ড লেভেল যখন ইনকোয়ারি হচ্ছে সরকারি কর্মচারী বা আধিকারিকদের দ্বারা, সেই টাইমে যদি সেটা ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার যে আবেদন সেটা রিজেক্টেড থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এবং সেই যে ডেটাটা সেটা কিন্তু পুট করা হবে, ঠিক আছে, পোর্টালের মধ্যে। অতএব দেখুন, পরিষ্কার কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পোর্টালের মধ্যে কী স্ট্যাটাস সেটা জানা যাচ্ছে, কিন্তু কী কারণে কারোর অ্যাপ্লিকেশানটা বাতিল হলো সেই কারণটা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা কিন্তু সত্তর যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখানে পোর্টালে আপলোড করা হবে বলে জানানো হয়েছে, ঠিক আছে। এবং যাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছে, অর্থাৎ যাদের ব্যাঙ্ক রিলেটেড ফেলিয়ার বা এনি আধার রিলেটেড ফেলিয়ার যারা হয়েছে, তাদের যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ব্যাংকের সঙ্গে কিন্তু তারা কমিউনিকেট করবে এবং কমিউনিকেশনের পরে, ঠিক আছে, প্রোঅ্যাক্টিভলি জিনিসটাকে হচ্ছে কি প্রসেস করাবে। হয়তো কারো পেমেন্ট ফেলিয়ারের জন্য কারো স্ট্যাটাস চেক হচ্ছে, পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, অর্থাৎ আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, পেমেন্ট পাঠানো হয়েছে, কিন্তু ব্যাংকের সমস্যার কারণে হয়তো আপনার হয়নি। তার জন্যে কিন্তু ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কিন্তু ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তাকে কিন্তু কথা বলতে বলা হয়েছে। কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এই যে ফেলড পেমেন্ট এই প্রবলেমটাকে বা ইস্যুটাকে কিন্তু রিজলভ করার কথা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, যে সবচেয়ে যে লেটেস্ট আপডেট অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড সবটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। তাও আমি সংক্ষেপে একটা বলে রাখি। দেখুন, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল নিয়ে চারিদিকে বিভিন্ন জায়গায় ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখা যাচ্ছে সাধারণ মানুষের। সে মতো অবস্থাতে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে চিফ সেক্রেটারি তিনি সত্তর ইমিডিয়েট বেসিসে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলেন 4ই জুলাই, ঠিক আছে। এবং সেই মিটিংয়ে কিন্তু স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা কিন্তু বলা হয়েছে। প্রথম যেটা করতে বলা হয়েছে সেটা হলো যে টোটাল যে 83,83,000 যে ফর্ম বাতিল হয়েছে তাদের কিন্তু ফিল্ড লেভেল ভেরিফিকেশান আরও একবার হবে। অর্থাৎ কেন বাতিল হলো সেই কারণটা কি আদতে ভ্যালিড না ইনভ্যালিড সেটা কিন্তু ফিল্ড লেভেল গিয়ে কিন্তু যাচাই করা হবে, ঠিক আছে। যদি যে কারণটা শো করছে সেটার সঙ্গে যদি একেবারে সঠিক হয় তাহলে আপনি বাতিল হয়ে গেলেন পুরোপুরিভাবে। যদি দেখা যাচ্ছে যে যেটার কারণে হচ্ছে কি আপনার আবেদনটা বাতিল হয়েছে সেটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড অর্থাৎ অসত্য, তাহলে কিন্তু আপনাকে পুনরায় যে অন্নপূর্ণা যোজনার আওতায় কিন্তু প্রকল্পের আওতায় কিন্তু নিয়ে আসা হবে। এবং সেটা কবে থেকে কবের মধ্যে করা হবে? 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু করা হবে। জুলাইয়ের 5 থেকে 10 তারিখের মধ্যে সেই বিষয়টা কমপ্লিট করা হবে। এবং আরও জানিয়েছেন যাদের ব্যাঙ্ক রিলেটেড ফেলিয়ার বা পেমেন্ট রিলেটেড ফেলিয়ার হয়েছে তাদের কিন্তু প্রবলেমটাকে রিজলভ করতে হবে। কীভাবে করবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন তিনি কিন্তু অবশ্যই করে প্রোঅ্যাক্টিভলি কিন্তু ব্যাংকের সঙ্গে কমিউনিকেট করবে এই ধরনের সমস্যাটাকে সমাধানের জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত তথ্য, ঠিক আছে। কোনো তথ্য যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন এবং কমেন্টে আপনাদের বর্তমানে কী স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই রিলেটেড কোনো আপডেট আসলে কিন্তু সবার আগে আমরাই নিয়ে আসি। সুতরাং বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে ফিউচারে নতুন ইনফরমেটিভ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।